যে তোমরা কিভাবে মাত্র 55 টাকা খরচ করে কিন্তু তোমরা এই মন্দারমণি চলে আসতে পারবে। এখানে আবার সাউন্ড সিস্টেম রয়েছে, গোলাপ ফুল রয়েছে। তোমাদের রুমটাকে দেখাই, দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, এই দেখো। আর এখানে গোলাপ ফুল দিয়ে পুরো টেবিলটাকে সাজিয়েছে। এই দেখো এই দেখো এই দেখো, আসলো আর আমার পা ধুয়ে চলে যাবে এখন। আহা হা হা হা। এই অনুভূতিটা কিন্তু একটু সম্পূর্ণই আলাদা লেভেলের। এখানে হচ্ছে তোমার এটা কাতলা মাছ, দেখেছো সাইজটা দেখো। এটা হচ্ছে তোমার আলু পোস্ত। আর কাঁকড়া দেখো, কত বড় একটা কাঁকড়া। আমার বেশি ভালো লাগছে হচ্ছে এই সামনের যে ভিউটা আছে, ওয়াও কি সুন্দর লাগছে। আর দীঘা থেকে কিন্তু এখানে অনেক অনেক শান্তি। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে ওল্ড দীঘাতে, আর আজকে যাচ্ছি হচ্ছে মন্দারমণি ঘুরতে। আর মন্দারমণি যাব হচ্ছে বাসে করে, তোমাদের দেখাই, দেখো এই দেখো এই বাসটা করে যাব। তবে মন্দারমণি কিন্তু কোনো ডাইরেক্ট বাস যায় না, চাউলখোলা বলে একটা জায়গা আছে, সেই জায়গায় আমাদের নেমে যেতে হবে। সেখান থেকে আমরা অটো বা টোটো করে কিন্তু চলে যাব ডাইরেক্ট মন্দারমণিতে। আর আমি যদি এই ওল্ড দীঘা থেকে মন্দারমণি অটো বা টোটো বুক করে যাই, সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা বেশি পড়বে। তো বাসে করে গেলে কিন্তু ভাড়াটা অনেকটাই কম পড়বে। আর তোমাদের দেখায়, এটা হচ্ছে তোমার ওল্ড দীঘার সরকারি বাস স্ট্যান্ড, দেখো। আর আমাদের যে হোটেলটা আছে বাস স্ট্যান্ডের একেবারেই কাছে, হোটেল রত্নদ্বীপ, মানে ওই হোটেল থেকে বাস স্ট্যান্ড মাত্র পায়ে হেঁটে 1 মিনিট লাগবে। আর এ হচ্ছে আজকে বাস। তবে এই বাসটা কোথায় যাবে আমি তোমাদের দেখাই। দেখো এই বাসটা যাবে হচ্ছে তোমার হাবড়া, বারাসাত, তারপর হচ্ছে অশোকনগর, গুমা, বিরা, দেখতে পেরেছো। আর যেটা আমি তোমাদের বললাম, আমি তো তোমার নেমে যাব হচ্ছে চাউলখোলাতে। তো তোমরা যদি কম বাজেটের মধ্যে যদি মন্দারমণি ঘুরতে চাও, তাহলে আমি বলবো যে বাসে করে চাউলখোলা নামো, চাউলখোলা থেকে অটো বা টোটো করে তোমরা আরামসে মন্দারমণি চলে যেতে পারবে। আর বাদবাকি সকাল সকাল কিন্তু ওল্ড দীঘা দেখো পুরো ফাঁকা। দীঘায় আমরা প্রায় 2 দিন ধরে রয়েছি, দেখছি পুরো ফাঁকা। তবে দীঘাকে কখনো এতটা ফাঁকা দেখিনি, মানে আমার লাইফে আমি যতবার এসছি। তো চলো বাসে ওঠা যাক। বাদবাকি এরকম ছোট যে ভ্যান আছে, এই ভ্যানে করে কিন্তু তোমরা খুব সহজে ওই নিউ দীঘার দিকে চলে যেতে পারবে। আর এই হচ্ছে তোমার ওল্ড দীঘার সরকারি বাস স্ট্যান্ড। তো চলো বাসের ভেতরে ওঠা যাক। এই দেখো এই দেখো উঠলাম। আর সিটিং পজিশন হচ্ছে 3/2। আর এখান থেকে এই বাসটা ছাড়ার সময় হচ্ছে তোমার সকাল 10টা। আর তো চলো আজকে তোমাদের এই ভিডিওতে মন্দারমণিটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। ভিডিওটাকে এক ফোটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। একেবারে দেখো অন টাইমে তোমার ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে কিন্তু আমাদের বাস ছেড়ে দিল। আর আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে তোমার নিউ দীঘার দিকে। আর আমাদের এই ওল্ড দীঘার বাস স্ট্যান্ড থেকে ওই চাউলখোলা বলে যে জায়গাটা আছে, ওখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। আর দীঘায় কিন্তু শুধু ওল্ড দীঘা আর নিউ দীঘায় কিন্তু ঘোরার জায়গা নেই, আরও অনেক আশেপাশে সুন্দর সুন্দর বিচ আছে, যেরকম হচ্ছে তোমার ওদিকে বিচিত্রপুর, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, মানে এগুলো হচ্ছে ঘোরার খুব সুন্দর সুন্দর জায়গা। তো এগুলোও কিন্তু তোমরা আসলে খুব ভালোভাবে ঘুরে যেও। আমাদের বাসটা কিন্তু ওল্ড দীঘা থেকে এখন নিউ দীঘা চলে আসলো, মাত্র 1 মিনিট সময় লাগলো। আর এখান থেকে হয়তো কিছু প্যাসেঞ্জার উঠবে, আমাদের দেখায় দেখো। আর আমি এখন যে সিটটায় বসে আছি, হয়তো এটা কারো রিজার্ভ সিট থাকতে পারে, যদি কেউ আসে আমাকে উঠে পেছনের দিকে চলে যেতে হবে। এটা হচ্ছে তোমার দীঘা ঢোকার মেন এন্ট্রি গেটটা, তোমাদের দেখা যাবে কত বড়, বুঝতে পেরেছো।
ফাইনালি ওলদিঘা থেকে যে বাসটায় উঠেছিলাম আমাদের এই বাসটা চাউলখোলাতে নামিয়ে দিল। আর এখান থেকে আমরা এখন বলতে পারো অটো কিংবা টোটো করে চলে যাব হচ্ছে মন্দারমণির দিকে, তার কারণ এখান থেকে মন্দারমণি 9 কিলোমিটার। আর ওই ওলদিঘা থেকে এই চাউলখোলা পর্যন্ত যে বাসে আমরা আসলাম ভাড়া পড়লো হচ্ছে তোমার 25 টাকা করে। দেখি এখন এখানে কি পাই, অটো বা টোটো যাই পাই, এটা করে কিন্তু আমাদের যেতে হবে হচ্ছে তোমার মন্দারমণির দিকে। দেখি এটা হচ্ছে তোমার টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ডের দিকে যাই। এদিকটা হচ্ছে তোমার মন্দারমণি। কত মন্দারমণি? হ্যাঁ মন্দারমণিতেই যাব, 30 টাকা করে। আচ্ছা দেখি দিদি কী করে, ও তো আগে চলে গেল। মানে এখান থেকে অটো ভাড়া হচ্ছে তোমার 30 টাকা করে, যত সম্ভব মানে আগে থেকে ধরবো যাই। এখন এই রাস্তা ধরেই কিন্তু তোমার মন্দারমণি চলে যেতে পারবে তোমরা। আর তোমরা যদি ডাইরেক্ট ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে অটো বা টোটো করে আসো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভাড়াটা আরও বেশি পড়বে। আমি জাস্ট 25 টাকায় মানে দীঘা থেকে তোমার এই চাউলখোলা চলে আসো। চাউলখোলা থেকে আমরা একটা টোটো বুক করে নিলাম আর আমাদের পার পার্সন পড়লো হচ্ছে তোমার 30 টাকা, মানে চাউলখোলা থেকে একেবারে মন্দারমণি পর্যন্ত। আর সময় লাগবে আমাদের 20 থেকে 25 মিনিট, মানে 9 কিলোমিটার যেতে যা সময় লাগে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দারমণির দিকে। এখন তো চাউলখোলা থেকে যে টোটোতে আমরা উঠেছিলাম মন্দারমণি যাওয়ার জন্য, সেই টোটোতে একটা দাদা উঠেছিল আর বলছে আমার এবং আমার দিদির ভিডিও দেখে, খুব ভালো লাগে ভিডিও। আর বলছে যে আমার একটা হোটেল আছে, একটু যদি একটু দেখিয়ে দিতে। তো ফাইনালি সেই হোটেলে চলে আসলাম, তোমাদের দেখাই। হোটেলের নাম হচ্ছে ব্লুমিং স্টার। আর এই হচ্ছে তোমার হোটেল, কি সুন্দর দেখো, তোমাদের দেখায়। আর এই হোটেলের পাশে কিন্তু রয়েছে এরকম একটা সুইমিং পুল, ওয়াও লাভ শেপের, দেখো হেবি সুন্দর লাগছে। আর এই একটু আগে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে মন্দারমণি সি বিচ, মানে মন্দারমণি সি বিচের একেবারে সামনেই কিন্তু তোমার এই হোটেল ব্লুমিং স্টার। আর এটা কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে কিন্তু প্রমোশন ভিডিও হচ্ছে না, ভালোবাসার খাতিরে করে দিচ্ছি। যাই হোক যাই এখন। আর আমাদের ওপরে সেকেন্ড ফ্লোরে রুম দিয়েছে। তো আমাদের বললো এই যে এটা হচ্ছে 1011, এই রুমে আমাদের রেস্ট করতে। তো রুমটা আমি তোমাদের দেখাই, তার আগে আমি তোমাদের এই রুমটা একবার জাস্ট দেখাই। দেখো কি সুন্দর, দেখো কি সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়েছে। কারণ মানে অ্যানিভার্সারি আছে, দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। দেখো নিচে ফুল বেলুন, এখানে আবার সাউন্ড সিস্টেম রয়েছে, গোলাপ ফুল রয়েছে। তোমাদের রুমটাকে দেখাই, দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, এই দেখো। আর এখানে গোলাপ ফুল দিয়ে পুরো টেবিলটাকে সাজিয়েছে। আর ওদিকে লাভটা রাখো, ওয়াও হেভি সুন্দর লাগছে। মানে আমি দেখে রীতিমতন অবাক, মানে এত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে বলতে পারো ব্লুমিং স্টার যে হোটেলটা রয়েছে মন্দারমণি, এই হোটেলে আসলে কিন্তু তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে খুব ভালো সময় কাটাতে পারবে। আর এই রুম থেকেও কিন্তু তোমার মন্দারমণির যে সমুদ্রটা আছে সেটাও কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, তোমাদের দেখাই। দেখো আমার তো রুমটা দেখে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে রুমটাকে। আর যেটা বলছিলাম, এই রুম থেকে বসে বসে বা তোমরা এই বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু আরামসে দেখতে পাবে তোমার মন্দারমণির সমুদ্র সৈকত। ওয়াও ওয়াও, দেখো কতগুলো তোমার ছোট ছোট নৌকা রয়েছে, এগুলো সব মাছ ধরে। বাদবাকি খুব সুন্দর কিন্তু লোকেশনের মধ্যে এই হোটেলটা ব্লুমিং স্টার। এ দেখো দেখো তোমরা জাস্ট একবার দেখো, মানে তোমরা তোমাদের প্রিয় মানুষকে নিয়ে আসো এখানে, এসে আরামসে কিন্তু সময় কাটাতে পারবে। এটা হচ্ছে ফুলি একটা এসি রুম, বলতে পারো দুজনা থাকার জন্য, কাপলদের জন্য বেস্ট হবে। আচ্ছা তোমাদের তো এই রুমটা খুব ভালোভাবে দেখিয়ে দিলাম, আজকে কারো অ্যানিভার্সারি আছে তাই বলে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই রুমের পাশাপাশি যে রুমটায় আমাদের রেস্ট করতে দিয়েছে, এই রুমটাও আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো দেখতে পেরেছো, রুমে ঢুকে ডান দিকে এরকম বাথরুম, বাথরুমটা কিন্তু বেশ বেশ পরিষ্কার দেখো, আর লম্বায় অনেক বড়। ওপরে গিজার রয়েছে, বেসিন রয়েছে, পুরো নিট অ্যান্ড ক্লিন। এবার রুমটা আমি তোমাদের দেখাই। এই হচ্ছে এই হোটেলের রুমটা, দেখো হেভি সুন্দর কিন্তু।
এটা হচ্ছে দুজনে থাকার জন্য আরামসে আরামসে, দেখো কি সুন্দর বেডটা, আর দুই সাইডে কিন্তু লাইটিংও রয়েছে। আর এটা ফুলি একটা এসি রুম। আর এই রুম নিলে একটা বড় অ্যাডভান্টেজ কী আছে, এই রুম থেকে কিন্তু আরামসে সমুদ্র সৈকতটা দেখা যাবে মন্দারমণির। আমি তোমাদের দেখাই জাস্ট একবার, এই দেখো, দেখতে পেরেছো? এই দেখো হেভি সুন্দর এই রুম। এই রুমে বসে বা শুয়ে শুয়ে কিন্তু তোমরা আরামসে যে পেছনের যে সমুদ্রটা আছে সেটার কিন্তু ভিউটা ভালোভাবে মজা নিতে পারবে। হেভি সুন্দর লাগছে দেখো। মানে একটা আলাদা লেভেলের কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে, তোমাদের দেখাই দেখো। দেখো এটা হচ্ছে তোমার সমুদ্র সৈকত মন্দারমণি। আর এদিকটা যদি দেখাই তোমাদের, এখানে একটা টেবিল রয়েছে, দুটো বসার চেয়ার রয়েছে, এখানে আলমারি রয়েছে, আর ছোট একটা মিনি ফ্রিজ রয়েছে। আর টিভি তো কেউই দেখে না, আর এরকম বড় একটা আয়না। আর এই রুমের ব্যালকনি থেকেও কিন্তু তোমরা সমুদ্র দেখতে পাবে, সেটাও আমি তোমাদের দেখাই। দেখো, দাঁড়াও খুলি, ওয়াও, দেখতে পেরেছো? তার মানে বুঝতে পেরেছো এই হোটেলে যদি তোমরা আসো তাহলে বড় অ্যাডভান্টেজটা কি? সবথেকে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে যে তোমরা ব্যালকনি থেকে এমনকি বিছানায় ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু তোমরা সমুদ্র সৈকতের মজা নিতে পারবে। বাদবাকি এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে, ওয়াও হেবি সুন্দর লাগছে। আর আমাকে এখন দিয়ে গেছে হচ্ছে তোমার কফি। কফিটা হচ্ছে এই যে, একটু কফি খেয়ে নিই। কফি খেতে খেতে সমুদ্র সৈকতের যে ভিউটা আছে সেটা মজা নিই। তো আমরা চাউলখোলা থেকে যখন টোটো করে মন্দারমণি আসছিলাম, তোমাদের বললাম যে একটা দাদার সাথে পরিচয় হয়েছিল। এটা হচ্ছে তোমার তারই হোটেল, যেটা বললাম রুমগুলো তোমাদের দেখালাম, হোটেল ব্লুমিং স্টার। তো আমাদের বললো যে দাদা দুপুরবেলা খাবার দাবার খেয়ে কিন্তু যেও, চাইলে তুমি এখানে 2 দিন 3 দিন থাকতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু বললাম যে না, আমরা বেরিয়ে যাব। তো ফাইনালি আমাদের এখন দুপুরের খাবার দাবার দিয়েছে, আর তোমাদের দেখাই দেখো। বাহ, এখানে হচ্ছে তোমার এটা কাতলা মাছ, ঠিক আছে, সাইজটা দেখো। এটা হচ্ছে তোমার আলু পোস্ত, আর কাঁকড়া দেখো কত বড় একটা কাঁকড়া। আর এখানে একটু আলু ভাজা, একটু না অনেক ঝুরি ঝুরি আলু ভাজা দেখো, স্যালাড দিয়েছে, ডাল দিয়েছে, আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। তো চলো এবার একটু প্রথমে ডাল দিয়ে খাওয়া যাক। আমি একটু আগে একটা শর্ট ভিডিও করার জন্য খেয়েছিলাম, ওইখানে তো রিভিউ দিয়েছি, এবার বড় ভিডিওতে আমি তোমাদের রিভিউ। খাওয়ার দাওয়ার ভাই দেখতে তো হেভি সুন্দর লাগছে। তো চলো এবার খাওয়া যাক। এ ক্লাস, ডাল দিয়ে খেলাম হেভি সুন্দর। এবার একটু মাছের ঝোল দিয়ে খাই। সাইজটা দেখেছো কাতলা মাছের, লাল লাল ঝাল ঝাল ঝোল পুরো। দাঁড়ো এখানে একটু ঢালি। খাওয়ার দাওয়ার কিন্তু খুব ভালো, প্যাকেজিং হেভি সুন্দর করেছে, তোমার সমস্ত কিছু দেখো হেভি সুন্দর প্যাকেজিং করেছে। কাতলা মাছের ঝোলটাও খুব ভালো, সাইজটা যেটা তোমাদের বললাম অনেকটা বড়। আর কাঁকড়ার সাইজটা দেখাই তোমাদের, বাবা বিশাল বড় কাঁকড়া, লাল কাঁকড়া। একটু আলু পোস্ত নিই, আর দেখো এখানে পোস্ত বেশি আলু কম। এবার আলু পোস্ত দিয়ে মেখে একটু খায়, দুর্দান্ত দুর্দান্ত। তো ফাইনালি দুপুরের খাওয়া দাওয়ার কমপ্লিট করলাম, আর এখন যাচ্ছি হচ্ছে মন্দারমণি বিচের দিকে। আর তোমাদের দেখা, এটা হচ্ছে তোমার রিসেপশন ব্লুমিং স্টার। আর ভেতরে যাই, দাদা রয়েছে। এই দাদার কথাই তোমাদের বলছিলাম, দাদার সাথে আমাদের টোটোতে দেখা হয়েছিল। দাদার ভালো নাম? আমার নাম গণেশ মাঝি। আচ্ছা, গণেশ মাঝি। দাদা কিন্তু এই রিসেপশনেই থাকে। আর তোমাদের কীরকম কী রুম আছে না আছে সেগুলো তো দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু সেরকম বলতে পারো কোনো প্রমোশন ভিডিও না, না কিন্তু একদমই না, ভালোবাসার খাতিরে, ভালোবাসার খাতিরে কিন্তু আসলাম। কারণ আমাদের প্ল্যান ছিল হচ্ছে ডাইরেক্ট মন্দারমণি বিচে যাওয়া। তো দাদার সাথে টোটোতে দেখা, কথা বলতে বলতে চলে আসলাম। যেরকম ভাবে ওনাদেরকে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা পেয়ে আমি ওনাদেরকে কাছে পেয়ে ওনাদেরকে নিয়ে এসেছি আমাদের হোটেলে। একদম একদম একদম। আর তুই নাম্বারটা দাও তো। এটা আমাদের হোটেলের কার্ড রয়েছে। আচ্ছা, ব্লুমিং স্টার হোটেলের কার্ড। তাছাড়াও আমি আমার ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো। তো এখন চলে যাই হচ্ছে মন্দারমণি বিচের দিকে। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো, ফোনে কথা হবে, ভালো থাকবে। তো বেরিয়ে পড়লাম রিসেপশন থেকে। আর দিদি রয়েছে অলরেডি, আগে চলে গেছে। আর এখানে কেউ ফটো টটো তুলছে। বাদবাকি এই হোটেলের কিন্তু সুইমিং পুলটা ভীষণ ভীষণ সুন্দর, তোমাদের দেখায় ওইদিকে। দেখো লাভ শেপ দেওয়া পুরো। তো ভালোই খাওয়া দাওয়া হলো। তো এখন চলে যাই সোজা মন্দারমণি বিচের দিকে। তো ফাইনালি আমাদের হোটেল থেকে পৌঁছে গেলাম কিন্তু মন্দারমণিতে। এই দেখো এটা হচ্ছে তোমার মন্দারমণি সমুদ্র সৈকত। ওয়াও কি সুন্দর লাগছে, সামনের ভিউটা একবার দেখাই তোমাদের, দেখতে পেরেছো হেভি সুন্দর লাগছে কিন্তু। ওয়াও, আর এই হচ্ছে তোমার সমুদ্র সৈকত,
ওয়ে অফ বেঙ্গল। কি সুন্দর ঢেউগুলো আসছে, বেশি সামনে যাব না নয়তো প্যান্ট পুরো ভিজে যাবে। এই দেখো এই দেখো এই দেখো আসলো, আর আমার পা ধুয়ে চলে যাবে এখন। আহা হা হা হা। এই অনুভূতিটা কিন্তু একটু সম্পূর্ণই আলাদা লেভেলের। আর দূরে যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই, দেখো বেশি সামনে যাব না। এই যে এগুলো কিন্তু সব তোমার মাছ ধরতে যায়, বাদ বাকি এখানেও কিন্তু অনেক ছোট ছোট নৌকা আছে, তোমাদের দেখাই দেখো। আর ওই যে পাড়টা দেখতে পাচ্ছ না, ওই পাড়ে বেশিরভাগ দেখছি সব শুটকি মাছ তোমার শোকাচ্ছে। শুটকি মাছ অনেকেও ভালোবাসে খেতে, আবার অনেকেও আসে না, তবে আমি কিন্তু ভালোবাসি। বাদ বাকি মন্দারমণিটা কিন্তু এখন খুব সুন্দর লাগছে। আমার বেশি ভালো লাগছে হচ্ছে এই সামনের যে ভিউটা আছে, ওয়াও কি সুন্দর লাগছে। আর দীঘা থেকে কিন্তু এখানে অনেক অনেক শান্তি, তার কারণ বেশিরভাগ দীঘায় প্রচুর প্রচুর মানুষ যায়। সব সময় বলতে পারো একটা মানে কি বলবো, মানে লোকজন বেশি থাকে দীঘায়, কিন্তু মন্দারমণিতে লোকজন খুবই কম। মানে এখানে আসলে তুমি শান্তিতে প্রিয় মানুষের সাথে, এমনকি তুমি যদি একা আসো ভালোভাবে সময় কাটাতে পারবে। তোমাদের দেখাই, জাস্ট দেখতে পেয়েছ হেভি সুন্দর লাগছে কিন্তু। আর এই যে এই হোটেলটায় আমরা ছিলাম একটু আগে, ব্লুমিং স্টার হোটেল, আর ওই হোটেলেরও খুব ব্যবহার ভালো। হ্যাঁ, মানে দাদার সাথে টোটোতে দেখা হয়েছিল, তারপরে আমাদের নিয়ে গেল, দুপুরের খাবার দাবার খেলাম। সেখানে কি কি খেলাম তো তোমরা সবাই দেখতে পেলে। বাদ বাকি এখনের কিন্তু মানে বিকেলের দিকে মন্দারমণির ভিউটা কিন্তু খুবই সুন্দর। দূরে যদি তোমাদের একটু জুম করে দেখাই, দেখো মানুষজন রয়েছে। বাদ বাকি সামনের ভিউটা দেখো, বাহ বাহ বাহ, হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর হেভি সুন্দর। তো ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে মন্দারমণি। আমার যেরকম পাহাড় ভালো লাগে, সেরকম কিন্তু সমুদ্র আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। আর বঙ্গোপসাগর বলে কথা, একটু তো গর্জন থাকবেই নাকি ঢেউয়ের, তোমরা কি বলো? বাদ বাকি আমি এখন এরকম সমুদ্রের পাড় দিয়ে পা ভেজাতে ভেজাতে কিন্তু ভিউর মজা নিতে নিতে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের তো আমি দেখালাম যে তোমরা কিভাবে মাত্র 55 টাকা খরচ করে কিন্তু তোমরা এই মন্দারমণি চলে আসতে পারবে। আর আসো তোমরা, খুব একটা ভালো জায়গা, তার কারণ বেশিরভাগ মানুষ ওই ওল্ড দীঘা আর নিউ দীঘাতে যায়, তো মন্দারমণিতে খুব কম মানুষই আসে। খুব খুব ভালো জায়গা, তোমরা এসে এখানে ঘুরে যাও। আর আমি এখন চলে যাবো হচ্ছে ওদিকে, দক্ষিণ পুরুষোত্তমপুর বলে একটা বিচ আছে সেদিকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই মন্দারমণির ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাবা সরে আসি। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।